নমস্কার। আমরা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা এইটি নিয়ে এবারে অর্থাৎ এই আগস্ট মাসে আলোচনা করব। আমরা যেমন প্রত্যেকবারে হয়ে থাকে, এইটি সারদা সংঘ নিউ টাউন কলকাতা থেকে ওরা করেন এবং প্রচারিত হয় সদানন্দ ইউটিউবের মাধ্যমে। তো আসুন আমরা শ্রী ভগবানকে স্মরণ করে তারপরে তার কথা আলোচনা করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভিধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এর আগেও এই শ্লোকটি পাঠ এবং ব্যাখ্যা হয়েছে, তথাপি কেউ কেউ অনুরোধ করছেন যদি এর মানেটা আরেকবার অল্প করে একটু বলে দেওয়া যায়। এই আমাদের শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা আলোচনার মধ্যে এটা বারবার আলোচনা হয়েছে। শান্ত আকার, শান্ত আকার কেন শান্ত? কেননা তার মধ্যে কোনো কামনা নেই। আমরা অশান্ত হই কেন? কেননা কামনা থাকলে, যখনই মনের মধ্যে কামনা থাকে, বাসনা থাকে, সেইটা পূরণ করবার জন্য চেষ্টা, না পূরণ হলে দুঃখ, এই তখন নানান রকম ঢেউ উঠতে থাকে। যখন কোনো বাসনাই নেই তাই শান্ত, তাই তার শান্ত আকার। অনেকে চুপ করে বসে থাকেন, দেখে মনে হয় কি শান্ত, ভেতরে হয়তো তার ঝড় চলছে। সেই জন্যে এই শান্ত আকারম মানে তার ভেতরে কোনো রকম বাসনা নেই। ভুজগ শয়নম, ভুজগ মানে হচ্ছে সাপ। তো সাপের উপর শয়ন কেন? কেননা তিনি যোগী। যোগীদের চিহ্ন হচ্ছে সাপ। এটা বারবার আমি বলে থাকি, যে এটা আমি কোথাও পড়িনি বা শুনিনি, কিন্তু আমি নিজে থেকে অনুভব করেছি বলে মনে হচ্ছে, সেই জন্য বলছি যে কেন সাপ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে একদম শীত দাঁড়ার নিচে থেকে যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন সেটি সাপের মতো এঁকে বেঁকে চলে। সেই কারণেতে যোগীরা ওই সাপকে যোগের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। যেমন মহাদেবের গলায়, শিবের গলায় সাপ মানে, অর্থাৎ তিনি মহাযোগী, যোগটা তার গলার মালা। এইরকম সত্যি সত্যি সাপ বলে মনে হয় না। এগুলো প্রতীক আকারে, প্রতীকের মাধ্যমে হিন্দুরা করেন। তো তিনি ভগবান বিষ্ণু শুয়ে আছেন সাপের উপর কেন? তিনি যোগ নিদ্রায় রয়েছেন, তিনি তখন ধ্যানের মধ্যে রয়েছেন, তিনি যোগী, তাই ওই সাপ। পদ্মনাভম সুরেশম, সুর মানে হচ্ছে ভগবান, দেবতা, ঈশ্বর। দেবতাদের যিনি ঈশ্বর, দেবতাদের যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন এই পদ্মনাভ, যার নাভিতে পদ্ম, অর্থাৎ সৃষ্টি করেন তাই নাভি। তিনি বিশ্বের আধার, তিনি বিশ্বটাকে ধরে রেখেছেন। আর তিনি গগন সদৃশম, বিশ্বটাকে ধরে রেখেছেন মানে ওতেই শেষ হয়ে গেছে, যেমন একটা লোক মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকে এরকম না। তিনি গগন, আকাশের মতো বিস্তারিত, কোনো শেষ নেই, সীমা নেই। মেঘ বর্ণম, তাকে চিনতে পারা যায় না, সেই জন্য মেঘের বরণ। মেঘটাকে নানান রকমের বর্ণ ধারণ করে সেই মেঘ, আবার কখনো কখনো সে কালো হয়ে যায়, একদম ব্লু হয়ে যায়। কেননা আমরা চিনতে পারি না বলে। যে মা কালী কালো কেন? কেননা তাকে আমরা চিনতে পারি না বলে। যখনই রাত্রে অন্ধকারে আমরা রাস্তার দিকে তাকাই, পরিচিত জায়গাও অপরিচিত মনে হয়, কেননা অন্ধকার বলে। তো সেই জন্য ভগবানকে আমরা জানি না বলেই হিন্দু দেবদেবীদের গায়ের রং একটু কালো। তো এইটাই হচ্ছে মেঘবর্ণম শুভাঙ্গম, তার অঙ্গ অত্যন্ত শুদ্ধ পবিত্র। লক্ষ্মীকান্তম, তিনি হচ্ছেন জগতে যত সফলতা আছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, তাদের তিনি হচ্ছেন মাস্টার, তিনি হচ্ছেন পতি। তা আমরা
লক্ষ্মী বলতে ধন ঐশ্বর্য সফলতাকে বলি, তো তো সেইটার তিনি তার প্রতি কমল নয়নম, চোখ দুটি বড় সুন্দর। কেন না, তিনি শুধু দেখেন, আমার জগন্নাথ মহাপ্রভুর যে চোখ দুটি শুধু তাকিয়ে থাকেন, শুধু দেখেন। তো এই কমল নয়নম যোগী বিধ্যান গম্যম। তো এটা এইসব বর্ণনা কে করছে, কে দেখেছেন ওনাকে এইভাবে? বলছেন যোগীরা দেখেছেন। যোগীরা তাদের ধ্যানের মধ্যে এটাকে দেখেছেন বলে যোগী বিধ্যান গম্যম। সেই বিষ্ণুকে, তিনি কে? বিষ্ণু। বিষ্ণু মানে কি? বিস্তারেতি বিষ্ণু, তিনি সর্বব্যাপী বলে তাকে বিষ্ণু বলা হচ্ছে। এখন আমাদের হিন্দুইজমের মধ্যে একটা আছে বেদান্ত। তো বেদান্তের লক্ষ্যটা কি? ব্রহ্ম। তো ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে, এটা বেদান্ত বলে। তো বেদান্ত যখন ব্রহ্মজ্ঞানের কথা বলছে, ব্রহ্মের কথা বলছে, ব্রহ্মটা কি? সর্বব্যাপী হচ্ছে ব্রহ্ম। আর বিষ্ণু, যখন আমরা সর্বব্যাপিত্বকে ঠিক কল্পনার মধ্যে আনতে পারছি না, তখন আমরা একটা রূপ দিলেন, ভগবান বিষ্ণুর রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, এই যে ব্যাখ্যা করা হলো। তো তাতে কি হয়? তাতে আমাদের মনটা তাকে রাখতে পারি। তাহলে শুধু এমনি কোন দিকে তাকাবো, কি বা দেখবো? যারা নিরাকারের আরাধনা করেন ভীষণ কঠিন, মন তাদের সংযত হওয়া ভীষণ কঠিন। খুব যারা ভালো পারেন তারা পারেন, কিন্তু বেশিরভাগই সম্ভব নয়। তো হিন্দুরা সেই কারণে ওই ব্রহ্মেরই একটা রূপ দিয়েছেন, এই রূপটি হচ্ছে বিষ্ণু। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তো বলছেন, তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে কালী বলি। কালী রূপটার মাধ্যমে ওই বিস্তারেতে গিয়ে গিয়ে পৌঁছচ্ছেন, তো তারা কালী বলি। তো এই যে আমরা, তিনি বলা হচ্ছে যে তিনি হচ্ছেন বিষ্ণু। তিনি কি করেন? ভব ভয় হরম, তিনি এই সংসারের ভয়টা দূর করে দেন। ভব হচ্ছে এই সংসার, ভয় হরম। তো সংসারের কিসের ভয়? কেনই বা ভয়? এই সংসারটার সমস্যা হচ্ছে এটা বারবার আমাদেরকে এখানে টেনে টেনে নিয়ে আসে, আর বিভিন্ন রকমের জন্ম দেয়, শরীর দেয়, মন দেয়, বুদ্ধি দেয়, আর বিভিন্ন রকম কর্মর অনুপ্রেরণা দিয়ে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 6 রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে কষ্ট পেতে পেতে আমরা চলি। জায়তে অস্তি বর্ধতে ম্রিয়তে অপক্ষ্যতে অ্যান্ড বিনশ্যতি, বা মারা যাচ্ছেন। তো এরকম করে 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 6 রকমের পরিবর্তন আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে আসছে। আর কাহা তো কতবার, একবার তো থামতে হবে। যেই আমরা থামলাম, কেন বারবার জন্ম নিচ্ছি? এই তখনই আমরা দেখছি যে ভগবান তিনি বলছেন যে সৃষ্টির মধ্যেই এই রহস্যটা রয়েছে। গত মাসে আমরা সৃষ্টির রহস্য নিয়ে একটু আলোচনা করেছি। ভগবান উদ্ধবকে একেবারে তার যত উপদেশ দিচ্ছিলেন, তার শেষে এসে সৃষ্টিটা বলছেন। সৃষ্টিটা তো তারই তারই তিনি সৃষ্টি করেছেন, তার থেকেই সৃষ্টি করেছেন। কেন করেছেন? তার ইচ্ছা হয়েছে বলে করেছেন, সেই কারণেতেই তিনি এটা করেছেন। এবার তো প্রশ্ন করা যায় না, না তুমি কেন এটা করেছো? তার ইচ্ছা হয়েছে তাই করেছেন। তিনি কি কি করেছেন? প্রত্যেকটি জিনিসই হচ্ছেন তিনি, তিনি ছাড়া তো আর কেউ ছিল না। তিনি হচ্ছেন শ্রীরাম, আবার তিনি রাবণ। এরকম ভাবে যদি বলা যায় তাহলে বুঝতে সুবিধা হবে। রাম এবং রাবণ দুজনেই একই। সেই তিনি সৃষ্টি করেছেন, একজনকে ভালো একজনকে মন্দ করে তিনি নানান রকমের যুদ্ধ টুদ্ধ হচ্ছে। আর আমাদের উৎসাহ দিচ্ছেন, যারা জগতে আমরা রয়েছি, যত প্রাণী, তাদের মধ্যে যারা মানুষ, তাকে উৎসাহ দিচ্ছেন, তোমরা ওই রামের দিকে যাও, ভালোটার দিকে যাও। তাতে কি হবে? তখন ওনার যে সৃষ্টি, তার থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। এখন সমস্তটাই তাঁরই করবার পর তিনি চাইছেন যাতে আমরা কারা? তিনি। আর তাহলে আমরা বিচ্ছিন্ন হলাম কি করে? অহংকার দিয়েছেন বলে। আর অহংকারের সঙ্গে আমরা কিভাবে কাজ করছি? কেন আমরা বিভিন্ন রকম? তাহলে আমরা তো একরকম হতাম না, তা নয়। কারণ 3টে গুণ। গত মাসে আমরা এইটা আলোচনা করেছি, আপনাদের হয়তো মনে আছে, যারা দেখতেও পারেন, এটা রয়েছে হয়তো ইউটিউবে।
কি কি গুণ? সত্য, রজ, তম। হিন্দুদের যে কোনো আলোচনাতে দেখবেন ওই ত্রিগুণাত্মিকা বলা হচ্ছে। তো ত্রিগুণটা কি? সত্য, রজ আর তম। এই তিনটি গুণ তার থেকেই সৃষ্টি হয়েছে, তার থেকেই উদ্ভব, কিন্তু তাকে বাঁধতে পারে না। প্রশ্নটা হতে পারে, তা তিনি যদি তমগুণ সৃষ্টি করেছেন, তাহলে তিনিও তো খারাপ কাজ করছেন? তা হবে না, সেটা তিনি করেন না। কেন? কেননা ওই তম গুণের ভাবটা তার মধ্যে থাকার সত্ত্বেও তার মনটাকে বা তাকে এটা বাঁধতে পারে না। এটা আবার কেমন করে সম্ভব? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এর একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলছেন, সাপের মধ্যেই বিষ থাকে তো, কিন্তু সাপটা কি মরে যায়? সাপ তো মরে না। ওই বিষটা, ওই ভয়ঙ্কর বিষ, যেটা অন্যকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যাচ্ছে, সাপের কিন্তু কিচ্ছু হচ্ছে না। ওটা ওই তার শরীরের মধ্যে রয়েছে, গলাতে রয়েছে, ওটা নিয়ে সে ঘোরাঘুরি করছে। ভগবানের মধ্যেই এই সত্য, রজতম রয়েছে, কিন্তু তার কোনো কিছু হচ্ছে না। তাহলে জীবের যে আসল পরিচয় কি? জীব এবং ব্রহ্ম একই। জীব ব্রহ্মৈব ন অপরা। শঙ্করাচার্য প্রচুর লেখালেখি করেছেন, যত ভগবত গীতা, উপনিষদে 11টা উপনিষদের উপরে তিনি ব্যাখ্যা করেছেন। তারপরে সমস্ত উপনিষদ গুলোকে নিয়ে খুব যুক্তি দিয়ে সুন্দর করে বিভিন্ন উপনিষদ থেকে কোটেশন দিয়ে দিয়ে তিনি ব্রহ্মসূত্র করেছেন। যারা ওই বেদান্ত পড়ে তারা ব্রহ্মসূত্রটা পড়ে, সেখানে প্রশ্ন হচ্ছে, উত্তর দিচ্ছেন তিনিই প্রশ্ন করছেন, তিনিই উত্তর দিচ্ছেন। উত্তর দেওয়ার সময় তিনি ওই প্রশ্ন করার সময় উপনিষদ থেকেই তুলছেন, কোট করছেন, আবার প্রশ্নটার উত্তরও তিনি উপনিষদ থেকেই দিচ্ছেন, দিয়ে খুব সুন্দর করে তিনি এটা করেছেন, যেটা আমাদের বেদান্তের ওকে বলা হয় প্রস্থানত্রয়। প্রস্থান মানে চলে যাওয়া। কোত্থেকে চলে যাওয়া? এই জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্র, এর থেকে চলে যাওয়া, প্রস্থান। তো প্রস্থান বা এক্সিট যেটাকে বলা হচ্ছে, তো সেটি কি করে সম্ভব? তো একটু শাস্ত্র পড়তে হবে। তো কি কি পড়তে হবে? তখন এই বললেন যে উপনিষদ পড়তে হবে, আর ব্রহ্মসূত্র পড়তে হবে, আর ভগবত গীতা পড়তে হবে। এই তিনটে হচ্ছে প্রস্থানত্রয়। তো এই উপনিষদের উপরে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, এই শঙ্করাচার্যই বলছেন যে দেখো, এই এত এত যে কথা সব রয়েছে না, আমি তোমাকে অর্ধেকটা শ্লোকে বুঝিয়ে দেব, বেশি কথা বলবো না। এই সমস্ত যত উপনিষদ দেখছো, যত আমাদের শাস্ত্র গ্রন্থ দেখছো হিন্দুদের, আমি তোমাকে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিভি। কোটি কোটি গ্রন্থ যা বলেছে, আমি তোমাকে হাফ শ্লোকে, পুরোটা শ্লোকও বলবো না, অর্ধেকটা শ্লোকে এর পুরো আসল কথাটা বলে দিচ্ছি। কি সেটা? সেটা হচ্ছে জীব ব্রহ্মৈব ন অপর, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব ন অপর। এই যে ব্রহ্মণই একমাত্র সত্য। ব্রহ্মণ মানে কি? কনসিয়াসনেস, সেই চৈতন্য, তিনি ছাড়া কিন্তু কোনো সত্য নেই। জগৎটা সত্য হতে পারে না। কেন? পরিবর্তন হয়ে যাচ্ছে তো, কি করে সত্য হবে? তবু লোকেরা তো, আরে সে কি কথা, আমি জন্মালাম, বড় হলাম, চাকরি বাকরি করছি, আমার সন্তান, আমার নাতিপুতি নেই বলছো? এটা কি একটা, কি ধরনের কথাবার্তা? শঙ্করাচার্য, আচ্ছা ঠিক আছে, একটা ব্যবহারিক সত্য আছে, একটা জাগতিক সত্য, ব্যবহারিক সত্য, পারমার্থিক সত্য বলে তিনি বলে, আচ্ছা ঠিক আছে, যতক্ষণ তোমার এটা মনে হচ্ছে তো বেশ, তো করো না, যতক্ষণ পারো করো। তারপরে যখন মনে হবে যে না, আর পছন্দ হচ্ছে না, তখন তুমি এসো, আমি তোমাকে নিয়ে যাব। তো ওই যে বৈরাগ্য, বৈরাগ্য না হলে তো হবে না। বৈরাগ্য মানে কি? বিষয়ে বিরাগ। বিষয়টা কি? বিষয় হচ্ছে আমাদের সামনে যে জিনিসগুলো রয়েছে, যাকে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যাকে আমি ঘ্রাণ দিয়ে অনুভব করছি, যাকে আমি জিহ্বাতে অনুভব করছি, যাকে আমি স্পর্শতে অনুভব করছি, যাকে আমি শ্রবণে এবং ঘ্রাণে
সমস্ত এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা দিয়ে যে পাঁচটা বিষয় আমরা গ্রহণ করি ওইগুলো হচ্ছে বিষয়। পঞ্চ বিষয়, পাঁচটাই তো বিষয়, বেশি তো নেই। এই পাঁচটা দিয়ে এই পাঁচটা ইন্দ্রিয় সমানে করে চলতে, আচ্ছা বেশ, তা ঠিক আছে। তা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কেন? একই রকম তো হওয়ার কথা না। একই ভগবান সৃষ্টি করেছেন, একই ভাবে সৃষ্টি করেছেন, তো পাঁচটা জিনিস দিয়েছেন ভোগ করবার জন্য। আচ্ছা বেশ, কেউ বেশি কেউ কম ভোগ করছে, ওটা ঠিক আছে, কিন্তু এত রকমের ভ্যারাইটি কেন এই মানুষের মধ্যে? তখন বললো, এত রকমের যে বলছো, কত রকম দেখো। তখন দেখা গেল যে তিন রকমের আছে। একটা হচ্ছে খুব ভালো, তারা সবাইকে ভালোবাসেন, খুব ভদ্র মানুষ, কাউকে আঘাত দিয়ে কথা বলেন না, কোনো জিনিস ছিনিয়ে নেন না, চুরি করেন না, মিথ্যা বলেন না, অন্যকে সাহায্য করেন, সহায়তা করেন। তো এই যে মানুষগুলি এক প্রকার। আর এক রকমের আছে ঠিক উল্টো, পারলেই মানুষের ক্ষতি করবে, তাদের নিজের ভাইদের কাছ থেকেও সব ছিনিয়ে নিতে চায়, নিজে একা বাঁচতে চায়। এটা একটা। আর একটা দেখলাম এর মাঝামাঝি আর একটা রয়েছে, তারা হচ্ছে মানুষ। তা প্রথমটাকে বলা হলো দেবতা, যারা সব থেকে ভালো, সবসময় ভালো। শেষেরটাকে বলা হলো দানব, সবসময় খারাপ। এই দুটোর মিশ্রণে আর একটা হলো, সেটা হলো মানব। তো দেবতা, দানব, আর মাঝখানেতে মানব। এই মানব হচ্ছে দেবতা আর দানবের মিশ্রণ। ওই জন্য দেখবেন মানুষের মধ্যে দেবতার গুণগুলো রয়েছে, আবার দানবের গুণগুলো রয়েছে, অসুরের গুণগুলো রয়েছে, ভালো আছে, মন্দও আছে, একেবারে পাশাপাশি দুই ভাই, এই ভালো মন্দ। কেন? তখন বলছে ওই যে প্রকৃতি যিনি সৃষ্টি করলেন, তিনি তিনটে গুণ দিয়ে দিলেন। যার মধ্যে সত্য গুণগুলো বেশি, সে ওপর দিকে চলে গেল। যার মধ্যে খারাপ গুণগুলো বেশি, সে নিচের দিকে চলে গেল। মাঝামাঝি জায়গায় মানুষ থেকে গেল। তাহলে জীব আসলে কে? জীব ব্রহ্মই। তাহলে আমাদের কেন বুঝতে পারি না? ওই গুণগুলোকে আমরা ধরে নিয়েছি বলে ভাবি যে এই তিনটে গুণের একটা ধরতে হবে। তা কেউ দুর্ভাগ্যবশত একেবারে তমটাকে ধরে, ধরে ওরকম হিংস্র হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, কুটিল হয়ে যায়, নিজে একটু ভালো থাকবো বলে, একটু নাম টাম হবে বলে কত লোকের যে কষ্ট দেয়। কি দুর্ভাগ্য যে এই মানুষগুলোর, রাজারা কত সুযোগ পায়, তাদের কি মানুষ পুজো করবে সারা জীবন, দেবতা বানিয়ে দেবে, কিন্তু না, নিজে ভোগ করবে বলে অন্যদের কষ্ট দেয়, হত্যা করে, নানা রকম করতে থাকে। তারপরে একদিন সবার হাতে মারধর খেয়ে তারাও চলে যায়, এবং ওই মানুষই ইতিহাসে লিখে রাখে ওটা একটা বদমাইশ রাজা ছিল। কি লাভ হলো? এখন সেই কারণেতে যারা একেবারে ভালো হয়ে যায়, তারা চলে যায় তিনটি গুণ। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন, যারা আপনারা জানেন, যে সন্ধেবেলায় যে আরতি গানটা হয়, নির্গুণ গুণময়। নির্গুণ, আবার তিনি গুণময়। কেন? ঈশ্বরের কোনো গুণ নেই, তিনি নির্গুণ। সত্য, রজ, তম, এই তিনটি গুণের একটা থাকলেই সে কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে থাকবে। সত্যগুণ থাকলেও থাকবে, খুব একেবারে সত্যি কথা বলে, কাউকে মারে না, ধরে না, ওরাও থাকবে। তো ওই গুণের পারে যেতে হবে। নিস্ত্রয়ী গুণ্য ভবার্জুন, ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণই বলছেন অর্জুনকে, তোমাকে গুণহীন হতে হবে, নিস্ত্রয়ী গুণ্য। আমাদের ভেতরেতে স্বার্থপরতা থাকে, অহংকার থাকে, হিংস্রতা থাকে, কাম থাকে, নানান রকম প্রবৃত্তি, পাগলের মতো, পশুর মতো ঘুরে বেড়াচ্ছি, কোনটা আমি পাবো, আমি পাবো, আমি পাবো, এটা করছি। এখন এইটা করতে গিয়ে আমি ওই তমোর মধ্যে চলে যাচ্ছি, অহংকারের অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি। এই পরে পরে দেখব সেটা, এই কর্মটা অত্যন্ত ক্ষতিকর কর্ম। তো সেইখান থেকে যখন বুঝলাম না, অন্যকেও করতে হবে, তখন আবার একটু অন্যকেও সাহায্য করছি, অন্যের জন্য প্রার্থনা করছি। তখন আমি নিজে যে টাকাটা রোজগার করেছি তার থেকেও একটু দান করছি গরিবদের। তখন হলো মানব। এই মানব হবার পর
তখন কিছু কিছু লোক বলে যে না, এটা খুব ভালো, কিন্তু আরো ভালো হতে হবে। তারা ওই রুটিন করে নেয়, সকালবেলায় 2 ঘন্টা জপ ধ্যান করবো, সন্ধেবেলায় 2 ঘন্টা জপ ধ্যান করবো, দুপুরে একটু ভগবানকে ডাকবো, কোনো কিছু ভগবান ছাড়া করব না। এরম করে করে সত্যগুণের আধার হয়, তাদের কামনা খুব কমে যায়। জাস্ট একটু বাঁচার জন্য একটু খাওয়া, সামান্য কাপড় জামা হলেই হয়ে যায়। নাম যশ প্রতিপত্তি কোনো কিচ্ছু তারা চায় না। ওরা সত্যগুণী হয়ে গিয়ে খুব আনন্দের মধ্যে তখন ওরা থাকেন। তা এই যে অবস্থাটা ঘটে, এটা ঘটবার পর ধীরে ধীরে তারা মুক্তির দিকে চলে যান। এই 3 গুণের প্রভাবে কি হয় শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন, যাতে আমরা ভুলে না যে 3টে গুণ খুব ভয়ঙ্কর। এই 3টে গুণের একটা না একটার মধ্যে আমরা পড়বই। চেষ্টা করতে হবে যাতে ওই প্রথম গুণটা সত্যগুণের দিকে যাওয়া যায়। সত্যগুণের পর ওটাকেও ত্যাগ করতে হবে, কিন্তু আগে সত্যগুণে তো পৌঁছই। স্বর্গাদি ঊর্ধ্বলোকে গমন করে সত্যগুণী লোকেরা। তো উপর্যুপরি গচ্ছন্তি সত্যেন ব্রাহ্মণা জনা। এই 25 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে ভগবান উদ্ধবকে বলছেন, দেখো উপর্যুপরি ওই স্বর্গের আরো উপরে যেতে থাকে। স্বর্গের দিকেও 7টা লোক, আবার নরকের দিকেও 7টা লোক বা অবস্থান আছে। তো উপরের দিকে যেতে যেতে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত যখন পৌঁছে যায়, তখন সে ধীরে ধীরে ওখান থেকে মুক্ত হয়ে যায়। তা সত্যগুণী লোকেরা স্বর্গলোকে চলে যায়, আর তমসা অধা অধা আমুখ্যাদ, তাদের নাপতে নাপতে কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো স্থাবরে পৌঁছে যায়, পাথর টাথর হয়ে যায়, কি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এখন এইরকম অবস্থা থেকে যাদের মধ্যে ওই ভয়ঙ্কর ঈর্ষাগুলো রয়েছে, কামনা রয়েছে, আর রজসা অন্তর্চারিণাহা, যাদের মধ্যে দুটোর মিক্সচার রয়েছে, খানিকটা ভালো খানিকটা মন্দ, তারা ওই মানুষের মাঝখানে সুযোগ। সেই জন্য স্বর্গাদি যে 7টা লোক, তাকে বলা হচ্ছে ভোগ ভূমি। মানুষ যে কর্ম করে সেই কর্মের ফল অনুযায়ী একে পৌঁছয়, কিন্তু তাকে আবার ফিরে আসতে হয়, কেননা তার মুক্তি তো হয়নি, বাসনা তো রয়ে গেছে। আবার যখন খারাপ কাজ করে তখন নাবদে নাবদে শেষে পাতালে চলে যায়, কিন্তু আবার যখন তার ওই শাস্তিটা শেষ হয়, আবার ওই মাঝখানের জায়গাটা আসে, সেটা হচ্ছে এই আমাদের পৃথিবী, মনুষ্য লোক। এটাকে বলা হচ্ছে যে কর্মভূমি। আগের দুটো হচ্ছে ভোগভূমি, ভোগ করা হচ্ছে, হয় ভালো কাজ করেছি ভালো ফল, খারাপ কাজ করেছি খারাপ ফল। কিন্তু মাঝখানে যে আমরা রয়েছি সেটা হচ্ছে ওই কর্মভূমি, কাজ করতে হবে। উপর্যুপরি গচ্ছন্তি সত্যেন ব্রাহ্মণা জনা। ব্রাহ্মণা মানে যারা সত্যগুণী, যারা ভালো, তারা ওই উপরের দিকে যায়। তমসা অধ অধ আমুখ্যাদ, তারা আরো নিচে নিচে যায়, এমনকি তারা পাথর গাছপালাও হয়ে যায়। রজসা অন্তর্চারিণাহা। তো সে তো হলো, তখন আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা বুঝবো কি করে এই যে আমরা কোনটা ভালো কাজ করছি কোনটা খারাপ কাজ করছি? তা এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার যে কর্মের ফলে কখনো স্বর্গের দিকে যাচ্ছি, কখনো নরকের দিকে যাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে বুঝবো কি করে যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ? তার উত্তরে ভগবান এটা যেমন 25 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বললেন, এবং 25 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে উনি বলছেন, মদ অর্পণম নিষ্ফলম বা সাত্বিকম নিজ কর্ম তৎ। মদ অর্পণম, মদ মানে আমি, আমাকে ভগবানকে অর্পণ করে যে কাজটা করা হচ্ছে, অথবা কর্ম ফল নেব না, এমনি কর্মটা করে দেব, আমাকে প্রশংসা করতে হবে, আমাকে রেকগনাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো কিছু নেই। একটা ভালো কাজ করতে হবে, করে দিলাম। আর কেউ কেউ
ভালো কাজটা করছে ভগবানের সেবা হিসেবে। এই দুটোতেই ঠিকই আছে। এই দুটোর মধ্যে যখন কোনো রকম বাসনা নেই, একটা বাসনা কি, ভগবান যেন, ঠাকুর যেন খুশি হয়, আমি এমন কাজ করব ঠাকুর যেন খুশি হন। আর আরেকটা কর্ম হচ্ছে, আরেকটা কি চিন্তা, আমি ঠাকুরকে মানি না, ভগবানকে মানি না, বাস ঠিক আছে, কিন্তু আমি মানুষের সেবাটা করে দেবো, বদলে কিচ্ছু চাই না, নিঃশব্দে করে দেবো, লোকের অন্তরাল থেকে করে দেবো, যেখানে লোকেরা আমাকে জানবে না, আমি কর্মফলও চাই না, মানুষটিকে সাহায্য করে তার কাজটা করে দিয়ে আমার আনন্দ ওইটুকুই। যখন আমি নিঃস্বার্থভাবে কাজ করছি, আমি যেখানে পৌঁছাবো, আর ভগবত ভক্তিতে যে কাজ করছি, আমি সেখানেই পৌঁছাবো। তাই স্বামী বিবেকানন্দ তিনি খুব অসাধারণ ভাবে বলেছেন, থ্রু আনসেলফিশ ওয়ার্ক one can reach the same goal where Buddha reached by his knowledge and Christ by his prayer. দুটো বিখ্যাত মানুষের নাম করলেন, একজন হচ্ছেন ভগবান বুদ্ধদেব, আরেকজন ভগবান যীশু খ্রিস্ট। দুজনকেই ভগবান রূপে লোকে পুজো করে। 2500-2000 বছর ধরে তারা কোটি কোটি মানুষের পুজো পাচ্ছেন। এরা কি করেছিলেন? একজন জ্ঞান পথে, ভগবান বুদ্ধ জ্ঞানের পথে। কি জ্ঞান? আমি ছাড়া এই জগতে কিছু নেই, এই আমিটা হচ্ছে সেই কনসিয়াসনেস, বাকি যা কিছু দেখছো ওটা ওর প্রতিফলন মাত্র, আর কিচ্ছু নেই। এইভাবে তিনি বিচার করতে করতে তিনি যেখানে গিয়ে পৌঁছলেন, আর ও ফাদার প্লিজ ফরগিভ দেম, প্লিজ হ্যাভ মার্সি, এই প্রেয়ার করতে করতে ভক্তির মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট ওইখানে গিয়েই পৌঁছলেন। আর স্বামী বিবেকানন্দ বলছেন, ওই যে গরিব মানুষগুলো, ওই যে অসহায় মানুষগুলো, ওই যে অশিক্ষিত মানুষগুলো, ওই যে রোগে, তারপরে খেতে পাচ্ছে না, বস্ত্র নেই, এই যে মানুষগুলো, এদেরকে যদি তুমি দেবতা বলে পুজো করতে পারো, লিভিং গডস অ্যান্ড গডেসেস, কোথায় তুমি খুঁজছো? এই মন্দিরের মধ্যে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার খরচা করে মন্দির বানাচ্ছি, চার্চ বানাচ্ছি, দারুণ সাজাচ্ছি, নানা রকম আলো দিচ্ছি, সোনা টোনা দিয়ে মুড়ে দিচ্ছি। ভগবান ওইগুলো পছন্দ করেন নাকি? তিনি তো সমস্ত লোকের মধ্যে রয়েছেন। এই যে প্র্যাকটিক্যাল বেদান্তটা অভ্যাস করছি। বেদান্ত মানে কি? সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ অর্পণ করো সকে, সে সবের পায়। স্বামী বিবেকানন্দ বলছেন। বিবেকানন্দের বেদান্ত অসাধারণ বেদান্ত। শঙ্করাচার্য বেদান্তের সত্যটা বললেন, সেই সত্যটাকে বিবেকানন্দ ব্যবহার করলেন, যে তুমি যদি এইটা করো তাহলে এইরকম ফল হয়, তুমি যদি দুটো এইরকম ভাবে করো তখন দেখবি ঘরে আলো জ্বলছে, কিংবা তোমার জলটা গরম হচ্ছে, কিংবা তোমার ঠান্ডা বাতাস আসছে, সব থিওরিতে আছে, কিন্তু যখন কেউ করে দেয় তখন কত ভালো হয়। বিবেকানন্দ করে দিলেন। শঙ্করাচার্য তিনি সত্যটা বলে গেলেন, স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণ ব্যবহারিক প্রয়োগ করলেন। চোখ খুলে ভগবানকে দেখতে পাও না, অথচ চোখ বন্ধ করে দেখতে পাও। যত আমাদের মুনি ঋষি আছে দেখবেন চোখ বন্ধ করে হৃদয়ের মধ্যে ভগবানকে দেখছেন। আর শ্রীরামকৃষ্ণ কি বললেন? চোখ বন্ধ করে কেন দেখছো, চোখ খুলে দেখো। তারই কথা স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন। সেবা তো থেকেও আরো উঁচুতে নিয়ে গেলেন, প্রেম ভালোবাসতে বলছেন, বদলে কিচ্ছু আশা করছেন না। তো এইখানেও তিনি তাই বলছেন, স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তুমি যদি মুক্তি থেকে, কষ্ট থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমাকেই মন প্রাণ অর্পণ করো। কাকে বলছেন? মানুষকে। কেন? মানুষই কেবল মাত্র মুক্তি পেতে পারবে, কোনো পশু, কোনো পাখি, কোনো কীট পতঙ্গ পারবে না। সুতরাং ওই মানুষকেই ওইখানেতে যেতে হবে, একমাত্র মানুষই এটা পারতে পারে, আর কেউ না। এটা অসাধারণ এই কথাটা বলছেন। তখন তিনি বলছেন যে যখন তুমি মদর্পণম নিষ্ফলম বা সাত্বিকম নিজ কর্মতৎ
তুমি যখন এইভাবে কাজটা করছো তখন সেটা সাত্ত্বিক কর্ম হচ্ছে। কি কাজ? যে আমি ভগবানের উদ্দেশ্যে কাজটা করছি, তিনি খুশি হবেন ভেবে করছি, অথবা আমার কোনো ফলের দরকার নেই এইভাবে করছি। আরেকটা রাজসম ফল সংকল্পম, সেটা সংকল্প করলো যদি আমি এইটা পাই তাহলে আমি এইটা করব। হে ভগবান, তুমি যদি আমাকে এই এই জিনিসগুলি পাইয়ে দাও, যদি আমি সফল হই, তখন আমি তোমার নামে একটা মন্দির করে দেব, কিংবা ঘাট বাঁধিয়ে দেব, কিংবা এই করব, কিংবা সেই করব, তারপরে সোনার চাদর দেবে, অনেকে বলে টলে। তো এখন যেটা আমরা পছন্দ করি সেটাই বলি দেব বলে, ভগবানের ওগুলো কোনো প্রয়োজন নেই। যদিও তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন, কিন্তু আমার মনের আনন্দের জন্য আমি ওটা করি। তো বলছেন এইটা যখন তুমি নিজের জন্য করছো, করতেই পারো, করা উচিত, ভগবানের আশীর্বাদ নিয়েই করা উচিত, পাবেও, কিন্তু সেইটা হচ্ছে রজগুণী। তার ফলটা কি হবে? বদ্ধ, তোমাকে আবার আসতে হবে। আর ওইটা পাবার পর চির শান্তি পাবে তা না, কিছুদিন তোমার ইচ্ছা পূরণ হলো, তুমি আনন্দে থাকলে, তারপরে আবার সব যেমন তেমন। খেয়াল করে দেখবেন কতদিন ধরে পরস্পরকে ভালোবেসে একটি নারী একটি পুরুষ, তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপরে তারা সংসার করে। একটা মুহূর্ত পরস্পরকে পাওয়ার জন্য তারা কত ব্যাকুলতা তাদের ছিল। তারপরে যখন বিবাহ হয়ে গেল, সংসার করলো, একটু পুরনো হয়ে গেল, তখন বিরক্ত, এমনকি ঝগড়া টগড়া করে দুজন দুজনের থেকে আলাদা হয়ে আইনগতভাবে তারা আলাদা হয়ে যায়। কেন? কোথায় গেল সেই ভালোবাসা, কোথায় গেল সেই আকর্ষণ? তার কারণ হচ্ছে আমি আমার একটা ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম, পূরণ হয়ে গেল, করবার পর দেখলাম যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই সেই রবীন্দ্রনাথের। আমরা ভেবেছিলাম ওই যে চকচক করছে, নিশ্চয়ই সোনা হবে, নিশ্চয়ই হিরে হবে, গিয়ে তুললাম, পালিশ টালিশ করে গলায় পড়লাম, তারপরে বোঝা গেল যে না, ওটা এমনি সাধারণ একটা কিছু। তখন আবার সেই কারণেতে এরপরে দেখবেন ভগবান বলছেন যে এইটি যখন মনে থাকবে তখন না আর দরকার নেই, খুব হয়েছে, তখন ওইটা থেকে মুখটা তখন সরে আসে, মনটা সরে আসে। হিংসা প্রায়াদি তামসাম, তা আমি যে কাজটা করছি সেটা সাত্ত্বিক কাজ, বুঝবো কি করে? আমি আমার জন্য করছি না, আমি ভগবানের খুশি করবার জন্য করছি, কিংবা আমি জাস্ট ভালোবেসে কাজটা করে দিচ্ছি, বদলে কিচ্ছু চাইছি না। সাত্ত্বিক কর্ম আমি করছি আমার জন্যে, তাই জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, সংকল্প করলাম, তুমি এটা করে দিলে আমি এটা করব, ঠিক আছে। তো ওইটা হলো রাজসিক। আর তামসিক কর্ম কি করে? অন্যকে কষ্ট দেবার জন্য তারা তপস্যা করে, পুজো করে। কি কাণ্ড! এখন এই যে রাবণ, এই অসুররা, এরাও কিন্তু তপস্যা করবার পরই একমাত্র ভগবানকে পেয়েছিল। ভগবানের কাছ থেকে যত ক্ষমতা তপস্যা করার পরই কিন্তু পেয়েছে, কিন্তু পাওয়ার পর সেইটা অন্যকে অত্যাচার করবার জন্য ব্যবহার করছে। আশীর্বাদই পেয়েছে, পেয়ে সেইটা ব্যবহার যখন করছে, যখন মানুষকে কষ্ট দেওয়ার জন্য করছে। আবার সেই ভগবানই তখন অবতার রূপ ধারণ করে, কখনো রাম কখনো কৃষ্ণ, এসে তাদেরকে শাস্তি দিচ্ছেন। এখন এই যে রাবণ কি তপস্বী ছিল, কত বড় পণ্ডিত, কত বিদ্যা তার, শ্রী রামচন্দ্র নিজেই তার প্রশংসা করছেন, ভীষণ ভালো অ্যাডমিনিস্ট্রেটর। অনেক দিন তপস্যা করবার পর সে যখন আশীর্বাদ পেল, বললো কেউ যেন আমার সঙ্গে যুদ্ধে না পারে। আচ্ছা দেখো, ওটা নিয়ে করবেটা কি? এবার যেই সেই ক্ষমতাটা পেল, সবাইকে হারিয়ে টারিয়ে এই করতে 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 একদিন তাকে ভগবানের হাতেই শাস্তি ভোগ করতে হলো। আর যুগ যুগ ধরে লোকে রাবণ বলে ঘৃণা করে,
অথচ কত বড় পণ্ডিত, কত সুপুরুষ ছিলেন। ওকে দেখে হনুমানজি ওকে দেখে মুগ্ধ, বলে ও মাই গড। এত হনুমানজি হয়তো ও মাই গড বলেননি, আমি বলে ফেললাম। এখন কথাটা হচ্ছে হনুমানজি ওকে দেখে মুগ্ধ। এখন এই মুগ্ধতা কেন? কি সুন্দর দেখতে, কত বড় পণ্ডিত। আর শিক্ষা যাদের হয় তাদের চেহারার মধ্যে দিয়েও তো সেটা প্রকাশিত হয়। তো ব্যবহার, চেহারা, চালচলন, তাকানো, সবকিছুর মধ্যে দিয়ে তাদের সেই শিক্ষা। কিন্তু গোলমালটা হলো এত অহংকারী লোক, তারপরে ভোগ, ভোগ আর ভোগ। অহংকারী হলেই ভোগ হবে, আমি সব করব, আমি সব করব করতে থাকে। সারাক্ষণ ধরে ভোগ করবার বাসনায় আমার ছবি বেরোবে, আমার নাম লোকে বলবে, আমাকে সবাই হাততালি দেবে। আর ওই করতে করতে কিরকম একটা হয়ে যায়, গিয়ে সমস্ত কিছু হারিয়ে ফেলে। তো এইটার জন্যেই হয়ে গোলমাল। তো তাহলে গুণগুলো আমাদের কি করে? গুণ সঙ্গম বিধূয় মাম ভজন্ত বিচক্ষণা, গুণগুলো বদ্ধ করে। তো এই গুণগুলো তাহলে কি করতে হবে? তোর বলছেন ওই সমস্তটা ত্যাগ করতে হবে। ওই 33 নম্বর শ্লোকে গিয়ে, 25 অধ্যায় 33 শ্লোকে বলছেন, সমস্ত রকম গুণগুলো ত্যাগ করো, করে আমাকে আশ্রয় গ্রহণ করো হে বুদ্ধিমান। বিচক্ষণা, বিচক্ষণ যিনি, বিচারবোধ যার আছে তিনি হচ্ছেন বিচক্ষণ। তো তাকে বলা হচ্ছে তুমি এটাকে ভালো করে বুঝে টুঝে। এই মানুষ তারা অনেক পড়াশুনো করে, অনেক সব সার্টিফিকেট আছে, কিন্তু অনেক সময় বিচক্ষণ হয় না। বিচক্ষণ যারা, ওরা বিচারটা করে নেয়, বিচার করে বুঝে তারপরে নেয়। তুমি দেখবেন একদম খুব ভালো দারুণ সমস্ত ইন্টেলিজেন্স স্টুডেন্টস, তারা একটা কোনো মুভমেন্টের মধ্যে নামছে হয়তো ভুল করে, কেন? এই বিচক্ষণ না তো নেই। আশেপাশে সবাই করছে, আমিও ওই যুগে মেতে গেলাম, গিয়ে একটা হইচই করলাম। তো ওইগুলো হচ্ছে বুঝে করতে হয়, দেখে করতে হয়। নানান রকমের প্রচার হচ্ছে, টাকা পয়সা দিয়ে তারা বলেছে আমাদের নামে একটু প্রচার করো। তো তখন হই হই করে প্রচার করছে, আর আমরা ওইগুলো শুনে টুনে, না 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 এটা তো পড়লাম তো অমুক পেপারে, তখন করে। কিন্তু নিজের বুদ্ধিটা কোথায় গেল? চতুর্দিকে তাকিয়ে দেখো না কি হচ্ছে, কতটুকু হচ্ছে। যখন এই রকম বিচক্ষণ যে হয়, সে বুঝে করে। আর বেশিরভাগ তারা, ওই জন্য একটা কথা আছে, গড্ডালিকা প্রবাহ। বিচক্ষণ, হ্যাঁ, এখানে ভগবান বলছেন বিচক্ষণ হতে হবে। হয়ে কি, যে দেখো দেখি এই যে সংসারটা, সেই কোন রাজা রাজারা সব ছিলেন, তারা এত ভোগ টোগ করলেন, তাদের লাভটার কি হলো? কিছুই তো হলো না। আবার জন্ম, আবার অত্যাচার, এই চলছেই চলছে। বাবু এর দরকার নেই, বিচক্ষণ। কিন্তু কর্মটা, কর্ম না করে তো থাকতে পারবো না। আমি এই যে চোখের পাতাগুলো ফেলছি, এটাও তো কর্ম। যত চিন্তা করছি ওটাও তো কর্ম। সুতরাং কর্ম তো আমাকে করতেই হবে। কর্ম যখন করব, আমি ঈশ্বরকে অর্পণ, সমস্ত কিছু দিনের শেষে ভগবানকে অর্পণ করে বলবো, ঠাকুর আমার তো আর কিছু নেই, আমি এই যে চিন্তাগুলো করেছি, আমি এই যে কর্মগুলো করেছি, এসব তোমাকে অর্পণ করলাম। অর্পণাম অস্তু, তুমি গ্রহণ করো প্রভু। মনে মনে বললাম এবং ভাবলাম যে তিনি গ্রহণ করছেন। এরপরেই দেখলাম যে কর্মগুলো তাকে দিচ্ছি, যে ভাবনাগুলো তাকে দিচ্ছি, যে চিন্তাগুলো দিচ্ছি, ওর মধ্যে খারাপও রয়েছে। তা ভগবানকে আমি খারাপটা দিই কি করে? এখন কুৎসিত যে জিনিসগুলো, সেইটি তখন আর যেই মনে হবে যে আমি ভগবানকে দিতে হবে দিনের শেষে, তখন আমি নিজে সংযত হয়ে যাব। চেষ্টা করব যাতে ভালো হয়, ভালো ভালো জিনিসগুলো যাতে ভগবানকে দেবো। এবং এটা একটু ইয়ে করা হয়, একটু লোভ দেখানো হয়। বলা হয় যা তুমি ভগবানকে দেবে, ভগবান তার 10 গুণ তোমাকে ফেরত দেবে। ওই 10 গুণ পাওয়ার লোভে লোকের একটু ভালো ভালো কাজ করে, সত্যি সত্যি পাওয়া যায়। এবং খুবই একেবারে ভগবান ছাড়া তো কিছু নেই। যখন আমরা করি অবশ্যই ফলগুলো আসে, নইলে সব তো মিথ্যা হয়ে যায়, অবশ্যই আসে। এই যখন করছি তখন বলতে হয় তোমাকে ছাড়া আমি আর কিছু চাই না। তো
সেই নচিকেতা তাকে যখন যমরাজ বললেন তোমাকে এই সবকিছু দেবো, স্বর্গের সব ভোগগুলো তুমি পাবে, দীর্ঘদিন বেঁচে থাকবে, লাগাও গিয়ে ভোগ করো। না, ছোট অল্প বয়সী ছেলে বলছে না না, তবই বাহা তব নৃত্য গীতে, এইসব ভোগ টোগ গুলো তোমার কাছে আছে থাকুক, আমি বাপু নেব না। এখন এই যে তিনি করছেন আমি এটা নেব না, তখনই কিন্তু তার থেকে সে বেরিয়ে যাচ্ছে। তা এমনি করে এ করতে হবে, চিন্তা করতে হবে, গুণসঙ্গম বিনির্ধূয় মাম ভজন্ত বিচক্ষণা। এই গুণগুলোকে তার থেকে আলাদা করে গিয়ে তখন সে ভগবানকে ডাকবে। এবারেতেই 26 চ্যাপ্টারে তিনি যাচ্ছেন, গিয়ে আমিটা কে তা স্পষ্ট করছেন। ওই যে বলছেন আমাকে আমাকে আমাকে, তখন কি একদল লোক বলে যে না, কৃষ্ণ বলেছেন মানে শুধু কৃষ্ণ, কৃষ্ণকেই ভগবান ভাবতে হবে, কৃষ্ণকেই একমাত্র অবতার করতে হবে, যে কৃষ্ণকে ভজনা করে না ওরা সব আবার নরকে যাবে। এই আর একদল লোক তারা আবার নিজের বুদ্ধি মতো করতে থাকে। তুমি ভালোবাসো ওই রূপটাকে, বাসো না, কি বা কে বারণ করছে, করো না, কিন্তু তুমি যে ভালোবাসছো যে রূপটাকে, আসলে ওই রূপটা কে, ওই কৃষ্ণই তখন বলে দিচ্ছেন। কারণ এই ধরনের মানুষগুলো তারা উৎপাত করবে সেটা উনি জানতেন। তাই এখানে ওই 26 নম্বর চ্যাপ্টারের প্রথম শ্লোকে তিনি বলছেন এই আমিটা কে, ভগবান কে, কৃষ্ণ কে, আনন্দম পরমানন্দম পরমাত্মানম আত্মস্তম সমুপৈতি মাম। আমাকে, আমিটা কে, আমি হচ্ছি আনন্দ স্বরূপ, অর্থাৎ ব্রহ্মন। তো কার থাকে আনন্দ? ব্রহ্মেরই তো আনন্দ না, আনন্দ স্বরূপ হচ্ছেন সেই ব্রহ্মন। পরমাত্মানম, তিনি পরম আত্মা। পরমাত্মা মানে যার থেকে সবকিছু, পরম মানে শ্রেষ্ঠ, পরম মানে চূড়ান্ত। এই চূড়ান্ত যিনি হয়েছেন, শ্রেষ্ঠ যিনি হয়েছেন, সেই তাকেই বলা হচ্ছে সেই পরমাত্মা। আর তিনি আত্মাস্তম, তিনি অন্তর্যামী। এখন এই যে গুণগুলোর বলা হলো, এইটা তো ঈশ্বরের গুণ না, কৃষ্ণ রূপে তিনি এবারে এসেছেন ঠিকই, কিন্তু শুধু কৃষ্ণতেই থেমে গেছেন তা তো না। ভাগবতও তো রয়েছে, কৃষ্ণ দেখাচ্ছেন কত অবতার হয়। ভগবানের ইচ্ছা তিনি জগৎ সৃষ্টি করে তারপরে তিনি একটা রূপ ধরে ওর মধ্যে এলেন, তাদের সঙ্গে থাকলেন, করতেই পারেন যখন তার ইচ্ছা। আমি আপনি কে, কি করে তাকে বাধা দেবো? ভগবান এইটাই খান, অন্য কিছু খান না, ভগবান এইরকমই পড়েন, অন্য কিছু পড়েন না, ভগবান এইখানেই থাকেন, অন্য কোথাও যান না। এটা তো তোমার অহংকার থেকে তুমি বলছো। ভগবানকে বাধা দেবার, তাকে ক্ষুদ্র করে দেবার, লিমিট করে দেবার তোমার কি অধিকার আছে? আমরা যারা ভগবানের চরণে পড়ে আছি, আমরা, তিনিই তো প্রভু, তিনি যা ইচ্ছা করবেন। আমার যেটুকু প্রয়োজন যাতে আমি, আমার মনটা শুদ্ধ হয়ে যায়, আমি এই যে 3টে গুণের বন্ধন থেকে মুক্ত হতে পারি, আমি তো সেটাই করব। আর সেটাই তখন দেখলাম তিনি ভগবান বলছেন যে এই 3টি গুণের পারে যাবার জন্যে তুমি তোমার যে শরীরটা আছে, ওই শরীরটা ভালো করে বিচার করে দেখো দেখি কি দিয়ে তৈরি, কেন তুমি আসক্ত হচ্ছ অন্য একটা শরীরে, এই শরীরটাতে আছেটা কি, কি আছে এই বিষয় ভোগের মধ্যে। এইটি তিনি ওই 26 নম্বর অধ্যায়ে গিয়ে তখন তিনি বলছেন যে আমি হচ্ছি সেই অন্তর্যামী, আমি হচ্ছি আনন্দ স্বরূপ, আমি সেই পরমাত্মা, তোমরা আমাকে অবলম্বন করো। তারপরেই উনি বলছেন সাধু সঙ্গের ফলে যোগনিষ্ঠায় পরম উৎকর্ষতা প্রাপ্তি ঘটে। সাধু সঙ্গ মানে ভালো কথা শোনা। যখন আমি ভালো কথা শুনছি তখনই একমাত্র এইটা পসিবল, এটা সম্ভব, তাছাড়া আমি তো পারবো না। না, আমাদের যখন ভালো কথা শুনতে না পাই তখন জানবো কি করে? সেই জন্য বলছে আহার শুদ্ধি, আহারটা সেটা যেন ভালো হয়। আর এই আহার বলতেই আমরা কেউ কেউ ধরে নিল মুখ দিয়ে যেটি খাই সেটাই হচ্ছে আহার।
এইবারে ওরা নেমে পড়লো, গঙ্গা জল দিয়ে ভাত রান্না করতে হবে, আতপ চাল হতে হবে, সেইটা অমুক করে সূর্য ডোবার আগে সেটাকে রান্না করে ফেলতে হবে, তারপরে এই সময় এই নানা রকম ঘি দিয়ে খেতে হবে। এক একজন এক একটা বলতে শুরু করে দিল। শুধু খাওয়াটা তো শরীরটার জন্যে, অন্নময় কোষ। তারপরে আরো 4টে কোষ রয়েছে, তো সেগুলোর কি হবে? মনোময় কোষটার কি হবে? বিজ্ঞানময় কোষের কি হবে? সেই জন্যই উনি বলছেন শুধু অন্নময় নয়। এখন এই মানুষগুলোর কি করে, ওরা তখন লাঠি সোঁটা নিয়ে ঘুরছে, না তুমি কি খাচ্ছ সেটা দেখাও, কি করছো, ওটা নিয়ে অতটা মাথা ব্যথা করবার কোনো প্রয়োজন নেই। যে খাবারটি তোমার মনের জন্যে, শরীরের জন্য উপকারী, ওইটাই তুমি খাও। এখন যে খাবারটা সাধারণ লোক খেতে পারে, একটা ডায়াবেটিক লোক সেটা খেতে পারে না। অসুস্থ কোনো মানুষ আছেন, তাদের জন্য অন্যরকম খাবার থাকে। কিন্তু যিনি অসুস্থ, তিনি যে খাবারটা খাচ্ছেন, যেহেতু তিনি বাড়ির মালিক, যেহেতু তার হাতে ক্ষমতা আছে, তিনি বললেন সবাইকে আমি যে খাবারটা খাচ্ছি ওটাই খেতে হবে। তাহলে কিরম দাঁড়ায়? সে অসুস্থ মানুষ একটুখানি হয়তো ওই কোনো একটা কাঁচকলা টাঁচকলা দিয়ে ঝোল করে কোনো রকমে খায়, কিংবা একটু স্যুপ খায়। সুস্থ সবল সবাইকে এই স্যুপ খেয়ে বাঁচতে হবে, কেননা উনি বলেছেন বলে। একই রকম মূর্খ আমি। ভগবানের কাছে যাব, ভগবান সবকিছুর মধ্যে রয়েছেন, আর আমি লিমিট করে ফেললাম, আমি যেগুলো খাই, যেটা ভালোবাসি, ওটাই ভগবান খান। এটা কি করে? এইগুলো হচ্ছে বিচক্ষণা, বিচার বোধটা চলে গেছে। আমি যেটা খাই আমার জন্যে সেটা ঠিক আছে, অন্যরা যেটা পারে খাবে, ভগবানের ইচ্ছা, তিনি যাকে দিয়ে যা করাবেন। আমি কর্তৃত্ব করতে আমাকে কে বলল? এই কর্তৃত্ব করতে গিয়ে আমি আবার নরকে গিয়ে পড়ছি, সেটা মনে থাকছে না। ওই যে মনে করছে ভগবানের কাছে নিয়ে যাব, আমার ভগবানের কাছে, তুমি এটা করবে না, তার জন্য লাঠি সোঁটা নিয়ে ঘুরছি, একে মারছি ওকে ধরছি। ভাবতেই পারছে না, ওরা বেশ একদম দল বেঁধে সবাই মিলে হই হই করছি, মনে হচ্ছে কত ভালো। কিন্তু ওর আবার সত্যি সত্যি শক্তিশালী প্রতিপক্ষের পাল্লায় পড়লে এগুলোই পালিয়ে গিয়ে অন্য জায়গায় পালাবে। এরা সমস্ত অত্যন্ত দুর্বল প্রকৃতির, কিন্তু যখন একসঙ্গে দলবদ্ধভাবে করে বেড়াচ্ছে, যাকে যা গুন্ডামি করছে করুক, কিন্তু ওই ভগবানের নামে করছে, এটাতেই মুশকিল। ঈশ্বরের নামে তো করতে নেই কেন? যেই তুমি করলে ভগবানই বিরক্ত হচ্ছেন, তুমি কি এসব বলবার? এইটাই তখন পরবর্তীকালে পাপ হয়ে যাচ্ছে, পাপের ফলটা খারাপ হচ্ছে। তখন ভগবান সেই জন্য বারবার বলছেন, ঈশ্বরের প্রকৃত ভক্তের বিষয়ে আসক্তি থাকবে না। এটা হচ্ছে আসল কথা, বিষয়ে আসক্তি থাকবে না। এই জগতের নাম যশ প্রতিপত্তি অর্থ এসব কোনো কিছুতে আসক্তি থাকবে না। এই হচ্ছে ঠিক ঠিক ভক্ত। আর সে খাবেটা কি? ওই যখন সে গ্রহণ করছে সৎ পুরুষের, যারা উপলব্ধিবান ব্যক্তি, তাদের কথা, সৎ সঙ্গ যাকে বলা হচ্ছে, সাধু সঙ্গ যাকে বলা হচ্ছে, সেটি তাদের আসল খাদ্য। তখন সেই খাদ্যটি তাদের মনেতে যাচ্ছে, তারা তখন সেটা নিয়ে বিচার করছে, তখন তাদের বুদ্ধিটা পরিষ্কার হচ্ছে, মনটা শুদ্ধ হচ্ছে, মনের মধ্যে যত স্বার্থপরতা ছিল, হিংস্রতা ছিল, ক্ষুদ্রতা ছিল, সেগুলো সব চলে যাচ্ছে। ওই হচ্ছে সাত্বিক আহার। আমরা এই যে 5টা ইন্দ্রিয় দিয়ে যাই গ্রহণ করি তাকেই আহার বলে, আহরণ হচ্ছে আহার। তো সেই কারণেতে ওই বোকার মতো একটাতে আটকে থাকতে নেই। এইখানেতে ওই ভগবানের কথায় সাধক জ্ঞান নিষ্ঠা সহায়ে ত্রিগুণাত্মক জীবরূপ উপাধি থেকে মুক্ত হন। জ্ঞান নিষ্ঠা সহায়ে, তো জ্ঞানটা কি? আমি তো আসলে ঈশ্বরই, ঈশ্বর থেকেই তো সৃষ্টি হয়েছি, ব্রহ্ম থেকেই তো সৃষ্টি হয়েছি, তাহলে আমি ঈশ্বর নামে কি করে হবে? যেটা চিনি দিয়ে তৈরি হয়েছে সে তো মিষ্টি হবেই, যেটা নুন দিয়ে তৈরি হয়েছে, নুন দিয়ে একটা পুতুল বানালো,
চিনি দিয়ে একটা পুতুল বানালো। এবারেতে অনেক সময় এই নাগরদোলা টোলার সময় যখন উৎসব টুৎসব হয়, ওই পুতুলের মতো মিষ্টি বিক্রি হয়। যেমন পুতুলের মতো দেখতে ঘোড়া, সেটা নিয়ে কিন্তু খেলে মিষ্টি। এবার যদি সেইটা নুন দিয়ে তৈরি হয়, নোনতা। এখন যেটা দিয়ে তৈরি হবে সেটাই তো এরকম হবে, তাই তো হবে। আমরা কি দিয়ে তৈরি? ভগবান দিয়ে তৈরি, দেবত্ব দিয়ে তৈরি, ঈশ্বর আমাদের সেটা দিয়েছেন। কিন্তু তিনি তিনটে গুণ মিক্স করে দিয়ে আর আমাদের মধ্যে আমি বোধটা দিয়ে ব্যাপারটাকে একটু কমপ্লিকেটেড করে দিয়েছেন। এবারে আমি এসে গেলাম, আমি এটা করব, আমি এটা করব। যেই ওই আমিটা সরে গেল, তখন কিন্তু আর কিচ্ছু নেই, সত্য রজতম সব চলে গেল, কোনো মায়া থাকবে না। আমি যেই চলে গেল, আমি দেখলাম কাকে খুঁজছিলাম, কোথায় ঈশ্বর, কেন ভয় পাচ্ছিলাম, কেন কাঁদছিলাম, আমি তো সে। এই স্বামী ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি বলে ঘুচিবে জঞ্জাল, কিন্তু আমি তো সহজে যায় না। তখন তখন আবার ওরাই বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবী বলছেন, সাধু সঙ্গ একেই বলে। তিনি বলছেন যে তুমি বরং আমিটাকে তিনি করে দাও। আমি হচ্ছি ভগবানের ছেলে, আমি ভগবানের মেয়ে, আমার আবার কিসের ভয়, আমি ঠিকই আছি, কোনো অসুবিধা নেই। একদম তিনি আমার সঙ্গে রয়েছেন, সব ঠিক হয়ে যাবে। যতক্ষণ আছি শুধু তার নাম করব। শরীর থাকলো গেল কি বা এসে যায়, কতগুলো হাড় মাংস মজ্জা, এই তো, ওটা ঠিক হয়ে যাবে। যতদিন তিনি বাঁচিয়ে রাখতে চান, ঠিক খাবার জোগাড় করে দেবেন, সব কিছু এসে যাবে, বন্ধু বান্ধব এসে যাবে। যতক্ষণ তিনি রাখতে চান না, সব চলে যাবে। তা কিচ্ছুতেই কিছু আমি ভয় পাচ্ছি না। যখনই ওই চিন্তাটা করতে পারছি, তখন তার থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। সমস্যাটা কোথায় হয়? আসক্তি থেকে। এই আসক্তিটা, সেটা বোঝাবার জন্যে ওই ২৬ নম্বর অধ্যায়তে তিনি একটা গল্প বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে, তার বন্ধুকে একটা গল্প বলছেন। সেই গল্পটি কি? ওখানে একজন রাজা ছিলেন, সম্রাট ওইল। সম্রাট ওইল তিনি ছিলেন খুব বড়, তিনি ইলার পুত্র পুররবা। তো তিনি এত বড় রাজা, তাকে বলতে গিয়ে বলছেন তিনি হচ্ছেন বৃহৎস্রবাহ। বৃহৎস্রবা মানে হচ্ছে মহা যশস্বী। লোকেরা তাকে খুব সুনাম করত। সেই মানুষ, সাধারণ মানুষ না, একটা বাজে মানুষ এটা হতেই পারে না, যশস্বী। তিনি পুররবা, তাকে তিনি ওইলে, সেই ওইল যিনি, তিনি কি করলেন, একজন উর্বশী মহিলা তাকে দেখে এমন আসক্ত হয়ে পড়লেন, তাকে সমস্ত কিছু দিয়ে তার কাছেই পড়ে থাকেন। এবারে একটা সময় এসেছে, উর্বশী সে সবকিছু ত্যাগ করে চলে যাচ্ছে, তখন উনি এত পাগল হয়ে গেছেন, পরনে বস্ত্র নেই সেটাও খেয়াল নেই। ওই রাজা ওর পেছনে ছুটেছেন যে তুমি থামো থামো, চলে যেও না, আমাকে ছেড়ে যেও না। কাঁদতে কাঁদতে যাচ্ছেন ওই রকম রাজা। তো সেইটি ভগবান ওইতে করে বলছেন যে দেখো, এত বড় একজন যশস্বী রাজা, সে এমন কাম কাতর হয়ে পড়েছে ওই একটি নারীর শরীরেতে, ওই রকম ভাবে সে যাচ্ছে। এরপরেতে তিনি আঘাত পাচ্ছেন, লোকেরা তার দিকে তাকিয়ে হাসছে, তিনি নিজে একটু থামলেন। তখন তার মনে হচ্ছে, এ কি কথা, আমি কিভাবে চলে এসেছি, এই বস্ত্রহীন ভাবে এখানে পৌঁছে গেছি, ছি 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 ছি। তিনি খুব লজ্জিত হয়ে তিনি ভাবছেন, না, আমার বড় অন্যায় হয়ে গেল, কি আশ্চর্য, আমি এমন ভাবে, আমার মনটা কলুষিত হয়ে গেছে, আমার খেয়ালই নেই আমি কি করছি। এইটা হচ্ছে কথা। মাঝে মাঝে যখন নিউজ পেপারে পড়ি, কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, তবে খুব দুঃখ হয় যে একজনকে পছন্দ করে, আর একজনের সঙ্গে বিয়ে হয়েছে, যাকে বিয়ে হয়েছে তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলছে। দুটো একটা ঘটনা ঘটছে, ওটাই সমাজের পুরো চিত্র তা না, কিন্তু একটা দুটো ঘটনা তো ঘটছে। এবারে যারা করছে তারা মহিলা, এরকম তো হওয়ার কথা না।
কোথাও একটা গোলমাল হয়ে যাচ্ছে। কি গোলমাল হচ্ছে? আমরা ধর্মটাকে ত্যাগ করেছি বলে, ধর্মের কোনো কথা শুনি না বলে। ওই যে সেই জন্য বলছেন যে সৎসঙ্গ করা। ধর্ম মানে কি? সৎসঙ্গ। ধর্ম মানে একে মারবো তাকে মারবো, চলো দল বেঁধে এই কর, ওইগুলো না। এরকম উপোস করতে হবে, এইরকম ভাবে পাগড়ি পরতে হবে, ওইগুলো ধর্ম না। ধর্ম মানে হচ্ছে আমার মধ্যে যা যা রয়েছে অন্যের মধ্যে তাই তাই রয়েছে। ধর্ম মানে হচ্ছে আমি মিথ্যে কথা বলবো না, সত্যি কথাই বলবো। ধর্ম মানে হচ্ছে আমার যে দায়িত্ব আমি সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করব, এবং তারপরে তার বদলে আমার যেটুকু প্রাপ্তি ততটুকু পেলেই আমি খুশি। ধর্ম মানে হচ্ছে আমি কখনো ঈর্ষা করব না, ক্রোধ করব না, লোভ করব না, হিংস্র হব না। আমি ভগবানের সন্তান, আমার মধ্যে ওই খারাপ ভাবনাগুলো আসবে কেন? আসা তো উচিত না। এইরকম ভাবেই যখন আমি চিন্তা করতে পারবো, তখনই একমাত্র এইটি সম্ভব হবে, তা না হলে এটা হবে না। তো তিনিও তখন বলছেন, কি আশ্চর্য দেখো, আমার এই মনটা এমন কাম কলুষিত হয়ে গিয়েছে, তার ফলে আমি ওই একজন নারী তার আলিঙ্গনের জন্যে আমি কি না কি করছি, ছি 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 ছি। আমি কিভাবে এতটা বছর কাটালাম আমি বুঝতেই পারলাম না। কখন সূর্য উঠলো, কখন চলে গেল, দিন হলো রাত্রির হলো, রাজা হিসেবে আমার যেসব কর্তব্য কিছুই তো করিনি। আমার সমস্ত কোথায় চলে গেল, আমার তেজ, আমার শাসন সব চলে গেল। কিম বিদ্যয়া কিম তপসা কিম ত্যাগেন শ্রুতেন বা কিম বিবিক্তেন মৌন্যেন স্ত্রী বীর্যশ্চ মনো হৃতম। এই যে তিনি তখন ওই 12 নম্বর শ্লোকে, 26 নম্বর অধ্যায়ে 12 নম্বর, তিনি বলছেন, যে ব্যক্তি চিত্ত এইভাবে বশীভূত হয়ে যায়, তার বিদ্যা, তার তপস্যা, তার সন্ন্যাস, তার শাস্ত্র জ্ঞান, তার নির্জন বাস, তার বাক সংযম, কোনো ফল কিছু হয় না। কাম এমন একটা জিনিস, ওই কাম ভাবের মধ্যে যে পড়ে সেই একদম শেষ হয়ে যায়। অথচ শরীরটাতে কি আছে? কিছুই তো নেই। অসাধারণ ভাবে সেই রাজা বলছেন, কিং বিদ্যয়া কিং তপসা কিং ত্যাগেন শ্রুতেন বা কিং বিবিক্তেন মৌনেন স্ত্রীভিয়শ্চ মনোহৃতম। এই পুরুষ তো, তার কথা বলতে গিয়ে স্ত্রী বলছেন। তো পুরুষের দুর্বলতা স্ত্রী, স্ত্রীর দুর্বলতা পুরুষ। এই যে দুটিকে তিনি তৈরি করেছেন, আছেটা কি? কয়েকটা হাড়, তারপরে কিছু একটু মাংস দিয়ে, একটা চামড়া দিয়ে ঢাকা। এমন তার মধ্যে দিয়েছেন, ওইটি দেখে সে মুগ্ধ, ওইটি পাবার জন্য সে লালায়িত, ওইটি করতে গিয়ে সে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তখন তার মনেই হচ্ছে না আমি কি করছি। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী যদি করে তাতে কোনো অসুবিধা নেই। শাস্ত্রে তো বলছে না, না ঠিক আছে, তুমি যদি সংসার করতে চাও অবশ্য করো, কিন্তু তার একটা তো বন্ধন রয়েছে, লিমিট রয়েছে, সেই অনুযায়ী করতে হয়। তা না হলে খুবই ক্ষতি হয়ে যায়। আমি কি জানি না, রাজা নিজে নিজেকে বলছেন, এই যে স্ত্রী লোকটি আমার কাছে এসেছিল সে কে? ও তো আমার স্ত্রী নয়। আমি এই সমাজের মধ্যে তাকে আমি তার থেকে সেখান থেকে নিয়েছিলাম, ও তো অন্য লোকের কাছেও যাবে। আমি তাকে কিভাবে আমার বশবর্তী করব বলে ভাবলাম, তা তো সম্ভব না। ওর যে চরিত্র, ওর যে নেচার, ওর যে ভাব, সেটা তো ওর মতো করে করবে। আমি এসে পয়সা দিয়েছিলাম, আচ্ছা আমার কাছে এলো, অন্যর কাছে চলে যাচ্ছে, আমি মাঝখান থেকে কিরম পাগল পাগল হয়ে গেলাম। তো এইটাই রাজার মনের মধ্যে এলো। ভুল আমরা করতেই পারি, কিন্তু ভুলের পরে যখন যেই মনের মধ্যে এই চিন্তাটা এলো, না আমি ভুলটা শুধরে নেব, তখন সেটা শুরু হলো প্রায়শ্চিত্ত। জোর করে মনটাকে চাবুক মেরে মনের থেকে সমস্ত ওই চিন্তাগুলোকে দূর করে দিতে হয়। কায়াম মলি মাসা কায়ো, কি করে দেখো, একটা মলিন শরীর, দুর্গন্ধযুক্ত একটা শরীর, শরীরের মধ্যে এত দুর্গন্ধ থাকে, যখন কেউ কথা বলে তার মুখের কাছে থাকা যায় না, কেউ ঢেকুর তুললে থাকা যায় না। আমরা নিজেরাই তো আমরা দেখেছি কি আছে শরীরটার মধ্যে।
এই শুধু উপরটুকু দেখে চকচক করে আমরা একদম পাগল হয়ে যাই। সেজে গুজে কত কষ্ট করে একটুখানি চকচকে করলো, কিন্তু বাকিটা দুর্গন্ধে ভরা। কি করে বোকার মতো ওই একটু চোখ একটু মুখ দেখে এমন মুগ্ধ হয়ে গিয়ে পাগল হয়ে যায়? আমি বলছি, কেন এরকম পাগল হব? কি আছে এর মধ্যে? এ অসুচি মলিমাস অয়ম কায়া, এই অত্যন্ত মলিন এই যে দেহ, কোথায় সৌমনস্য আদ্যা গুণাহা। আমি কি করে ভাবলাম যে সে কুসুমের মতো ফুলের মতো কি সুন্দর, তাতে সুগন্ধি রয়েছে, এত গুণ, কোথায় সেগুলো? তখন অবিদ্যার দ্বারা অধ্যাসকৃত। কেন এরকম হলো? ওই তখন উনি বুঝতে পারলেন অধ্যাস। অধ্যাস মানে আমি যেটা সত্যি সেটার উপরে চাপা দিয়ে আমার মনের ইচ্ছাগুলোকে ওর উপরে বসিয়ে দিলাম। একটা দড়ি পড়েছিল, দড়িটার কোনো কিছু নেই, এমনি রাস্তায় পড়ে আছে, কিন্তু আমি ওই দড়িটা দেখতে পেলাম না। দড়ির উপরে আমার মনের ভয় যেটা সাপ, ওই দড়ির উপরে চাপালাম, চাপিয়ে কান্নাকাটি করছি। এবারে যখন লোকেরা আলো নিয়ে এলো, তখন দড়ি দেখে তখনও বুকটা ধড়ফড় করছে। তাহলে সাপটা কোথা থেকে এলো? আমার কল্পনা থেকে। সৃষ্টিটা কে করলো? আমিই করলাম। করে কে কষ্ট পেল? আমিই পেলাম। এখন দেখো দেখি, তেমনি ভাবে একটি শরীরকে আমি মোহগ্রস্ত হচ্ছি, ওটি দেখে পাগল হয়ে যাচ্ছি, না পেলে ওকে খুন করছি, না নিজেকে খুন করছি, আত্মহত্যা করছি। এ কি পাগলামি? কি আছে শরীরটার মধ্যে? এখন যেই বিচারটা হলো, সঙ্গে সঙ্গে তার মধ্যে পৌরুষ জেগে উঠল। পুরুষতা, একদম পৌরুষ মানে মানসিক শক্তি, তীব্র মানসিক, পুরুষ বা নারী না, মানসিক শক্তি। কোনো প্রয়োজন নেই আমার এই দুর্গন্ধযুক্ত শরীরটা সঙ্গে, আমার কোনো সম্পর্ক নেই। আমি এই শরীরটার মধ্যে যে মনটা আছে, ওই মনটাকে আমি সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ ভাব, সৎ ইচ্ছাগুলো দিয়ে পবিত্র করে ফেলবো, শুদ্ধ করে ফেলবো। পবিত্রতা মানে কি? নিঃস্বার্থপরতাই পবিত্রতা। এই গঙ্গা জল খেলাম কি আতপ চাল খেলাম, ওটা কিচ্ছু না। আসলে হচ্ছে নিঃস্বার্থপর হতে হবে। অপবিত্রতা কি? স্বার্থপরতাই হচ্ছে অপবিত্রতা। যত মনটা ছোট্ট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়, আমি আর আমার করে, ওটাই হচ্ছে অপবিত্রতা। আর যখন সবার জন্য চিন্তা করি, সবাইকে ভালোবাসি, সবার জন্য প্রার্থনা করি, সবার মধ্যে ঈশ্বর আছেন দেখবার চিন্তা করি, ভাববার চেষ্টা করি, সেটাই হচ্ছে পবিত্রতা। তো এই যে ভাবটা যেই এসে গেল, তখন কি হয়? আমি আমার উপরে যে অধ্যাসটা ছিল সেটা অপবাদ হয়ে গেল। অধ্যাস মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, অপবাদ মানে হচ্ছে সেটা থেকে মুখ। যেই অপবাদ হলো, তখন শুধু আনন্দ আর আনন্দ। কেননা সত্য, এই সত্যটাকে যখন জানলাম, তখন আর আমার কোনো সমস্যা থাকবে না। সেই কারণেতে আমরা কখনোই যেন এই অন্যদিকে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হলে তবে তো মন চঞ্চল হয়। ওই বিষয় থেকে বিষয়ের মধ্যে যাতে মনটা না যায়, ওই চিন্তাটা করতে হবে, ওই ব্যবস্থাটা করতে হবে। তো আমার খাবারটা কি হবে? শুদ্ধ খাবার, ভালো কথা শুনবো, ভালো লোকের সঙ্গ করব, ভালো জিনিস দেখবো, ভালো সৎ সমস্ত জিনিস দেখবো, দেখে আমি তার দ্বারা অনুপ্রাণিত হব। ওই জন্যে ভালো ভালো গ্রন্থ পড়তে হয়। বর্তমান যুগে সব থেকে সুন্দর, অতি সহজ ভাবে যেটা আছে, সেটি হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। খুব সুন্দর করে সব কিছু তিনি বুঝিয়ে দিয়েছেন। ওই রামকৃষ্ণ কথামৃত যখন পড়তে পারবো, তখনই সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা আজকে এই কারণে এটা রাখি, রেখে আমরা ভগবান আবার একটু বোঝাচ্ছেন। তো যেহেতু বুদ্ধিমান ব্যক্তি অসৎ সঙ্গ পরিত্যাগ করে সৎ ব্যক্তিদের সঙ্গ করবেন, সৎ উপদেশের দ্বারা
বিষয় আসক্তি থেকে তার আসক্তি বা বন্ধন, যা কষ্টের কারণ, দূর করে দেবে। তো এইটা ভগবান তার বললেন তার বন্ধু উদ্ধবকে, উদ্ধবের মাধ্যমে আমাদেরকে। তো আজকে আমরা বুঝলাম ভগবান শেখাচ্ছেন যে যদি তুমি নিজেকে সম্পূর্ণভাবে দুঃখের উপরে নিয়ে যেতে চাও, সত্যগুণটাকে ব্যবহার করো। তো সত্যগুণ কি কি তিনি সেটা বলে দিয়েছেন। কেমন করে আমরা প্রয়োগ করব, তখন বলছেন সাধু সঙ্গ করো। আর এই যে শরীর আর এই মনের সঙ্গে সম্পর্কিত বিষয়, এটাতে অত গুরুত্ব দিও না, বরঞ্চ গুরুত্বটা দাও বিচারের উপর। এই শরীরটাতে কি আছে, বিষয়ে বা কি আছে, তাহলে কোথায় আমার মনটাকে দেব? আমার মনটাকে সর্বভূতে যে চৈতন্য রয়েছেন, যিনি বিষ্ণু রূপে আমার সামনে রয়েছেন, যিনি কৃষ্ণ রূপে আমার সামনে রয়েছেন, যিনি শ্রী রামকৃষ্ণ রূপে আমাদের সামনে আবির্ভূত, তাতে দেব। যেই সেই মনটা তাকে দেব, তখনই মুক্তি হয়ে যাবে। আর সেই মুক্তি মানে আমি আমার চিরন্তন এই কষ্ট থেকে, দুঃখ থেকে ফিরে যেতে পারবো। আজকে এই পর্যন্ত থাকুক, এর পরের মাসে আবার এই শেষটুকু করব। তো আসুন আমরা 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। কালোজিরা রয়েছে জাদুকরী নিরাময় ক্ষমতা এবং বহু বহু রোগ নিরাময় করার ক্ষমতা রাখে এই কালোজিরা। বিশেষ করে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক সর্দি ঠান্ডা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, হাঁচি, শ্বাসকষ্ট যাদের লেগে থাকে, তারা যদি নিয়মিত কালোজিরা খান, দারুণ দারুণ উপকার তারা পাবেন এই কালোজিরা। কালোজিরায় রয়েছে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি পদার্থ যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং দেহকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ, নানা ধরনের ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে। এবং কালোজিরাতে যেসব অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, এর ভিতরে থাইমোকুইন, কার্ভাক্রল, ট্যানেথল ও 4-টার্পিনিয়ন অন্যতম। এই সকল অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতা প্রতিরোধ করতে সক্ষম। কালোজিরা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সক্ষম, বিশেষ করে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সক্ষম। ফলে নিয়মিত যখন আপনি কালোজিরা খাবেন, আপনার এলডিএল কম থাকবে, এইচডিএল বেশি থাকবে। যখন এলডিএল কম হবে, এইচডিএল বেশি থাকবে, আপনি সহজেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে পারবেন। কালোজিরা লিভারকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। আপনি যা কিছু খান না কেন, এটি প্রথমে ক্ষুদ্রান্ত থেকে আপনার রক্তে যায়, রক্ত থেকে লিভারে যায়, এবং এই খাবারের মধ্যে যদি ক্ষতিকর পদার্থ থাকে, তা লিভারকে ক্ষতি করতে সক্ষম। এবং কালোজিরা লিভারকে এই সকল ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে পারে। কালোজিরা ব্লাড সুগার কমাতে সক্ষম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের সুগার একটা বিরাট সমস্যা। যখন আপনি নিয়মিত কালোজিরা খাবেন, কালোজিরা আপনার ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করবে, ফলে আপনি সুস্থ থাকবেন। কালোজিরা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন, এই কালোজিরা আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এবং বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ থেকে আপনাকে রক্ষা করবে। কালোজিরা পাকস্থলীতে ঘা হওয়া থেকে রক্ষা করে এবং কালোজিরা রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি।
কালোজিরা একটা শক্তিশালী অ্যান্টি ক্যান্সার ড্রাগ। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন, এই কালোজিরা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আপনাকে প্রতিরক্ষা দিতে সক্ষম। এর ভিতরে ব্রেস্ট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, লাং ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্কিন ক্যান্সার এবং কোলন ক্যান্সার অন্যতম। সর্বোপরি কালোজিরা আপনার ইমিউন সিস্টেমকে দারুণ দারুণ দারুণভাবে শক্তিশালী করে। আমরা কখন সুস্থ থাকি? যখন ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। আমরা কখন অসুস্থ হই? যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়। সবচেয়ে ভালো যখন আমি ভেতর থেকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারবো, এবং এক্ষেত্রে কালোজিরা দারুণ 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।